এবার শতবর্ষ যে উৎসব হলো দেওঘরে, সেখানে গিয়ে গল্পটা শুনলাম। রাত্রেবেলা দাহসে বসেছিলাম মাঠে, তো সেখানে গল্পটা হচ্ছিল। তো সেই দাদাকে অবিন্দদা বললেন গাড়ি নিকালো, তো গাড়ি বার হলো। তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা, যেতে যেতে অবিন্দা বললেন এই গাড়িটা ডান দিকে ঘোরা। তো জঙ্গলের ভিতর দিয়ে সরু যেরকম পথ থাকে তার ভিতর দিয়ে ঢুকে গেল গাড়িটা। একটু পরে বলছেন বাদিকে নে, আবার ডান দিকে নে। এইবার সেই ছেলেটা, যেই দাদাটার কথা বলছি, যে গল্পটা বলছে, সে বলছে যে এইরকম জায়গাতে আমি কোনোদিনও যাইনি। আমি অন্তত 20-25 বছর ধরে এই ভুবনেশ্বর এরিয়াতে আমার থাকা, আমার বড় হওয়া সবকিছু, কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে যাবার কোনো রাস্তা আছে আমার জানা ছিল না। তো অবিন্দদা নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ানো হলো। বহু পুরনো একটা গেট, মানে জঙ্গলের ভিতরে আর কি। তো দাঁড়ানোর পরে যখন দাঁড়ানো হলো, তখন গেটটা খুলে একজন দাদা এবং একজন মা বাইরে বেরিয়ে এলেন এবং এসে প্রণাম করলেন। এবার পুজোবাদা অবিন্দদার সাথে যারা ছিলেন সবাই কনফিউজড যে কার বাড়িতে এসে কি ব্যাপার, কিছুই বুঝতে পারছে না, কারণ আগের থেকে কোনো রকম প্ল্যানিং কিচ্ছু করছে না। অবিন্দদা নামলেন, নেমে গিয়ে ওই বাড়ির গেটটা খুব সুন্দর, মানে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো, ফুল টুল দিয়ে। গেটের ভিতরে ঢোকার পরে দেখা গেল সারা বাড়ির যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে বিভিন্ন রকম ভেষজ গাছ, আয়ুর্বেদিক যে গাছ, গাছপালায় ভর্তি, খুব সুন্দর সাজানো। দেয়ালগুলো সুন্দর করে পাতাবাহারের গাছ আছে, খুব সুন্দর। তো ওনারা সবাই ঢুকলেন। তো অবিন্দদা গিয়ে তো সেই বাড়িতে ঢোকা হলো। ঢোকার পরে তো সেই বাড়ির উঠানটাতে এত সুন্দর করে সাজানো যে অবিন্দদা গেলে, ট্যুরে বেরোলেন, যে কোনো জায়গাতে গেলে যেমন সুন্দর করে চেয়ার পাতা থাকে, তার সামনে জলের টেবিল, একটা টেবিল, তার উপরে জলের বোতল, পালি, মানে গ্লাসের মতন দেখতে, যেটাকে পালি বলা হয়, এরকম সুন্দর করে সাজানো। তো উঠানটার মধ্যে ওই অত সুন্দর করে চেয়ার সাজানো, চেয়ারের উপরে সাদা রঙের তোয়ালে রাখা, খুব সুন্দর। অবিন্দদা গেলেন, যাওয়ার পরে দাদা এবং মা সেই বাড়ির দুজনে প্রণাম করার পরে সেই দাদার কাঁধে হাত রেখে অবিন্দদা গোটা বাড়িটা চারিদিকে একটা রাউন্ড মারলেন। আর ঘুরতে